হোয়াটসঅ্যাপ গাইড, দিস ইজ মুসলমান সাজিদ। হ্যালো ওয়েলকাম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও থাকছে ঈদের দিনের প্রচিত্র। চলুন শুরু করা যাক। সকাল সকাল বেরিয়ে পড়লাম নামাজ পড়ার উদ্দেশ্যে। এখানে একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে ব্যস্ততার কারণে ভিডিওটি আপলোড করতে পারিনি, তার জন্য দুঃখিত। যাই হোক, নামাজ পড়ার জন্য রওনা দিয়েছি আমরা মূলত হেঁটেই রওনা দিই, কারণ হচ্ছে আমাদের এখান থেকে ঈদগাহ খুব একটি দূরে না, একদম কাছে। আমাদের ঈদগাহ 8টায় জামাত ছিল। আলহামদুলিল্লাহ, জামাত শুরুর আগেই পৌঁছে গিয়েছিলাম আমরা ঈদগাহে। এখানে একটা বিষয় বলে রাখি, আমরা দুইটি গ্রামের মানুষ একটি ঈদগাহে নামাজ পড়ে অনেক দিন ধরে। আলোকছত্র এবং ভীমের ড্যাং, এই দুইটি গ্রামের মানুষ একসঙ্গে আমরা ঈদগাহে নামাজ পড়ি। যদিও আমাদের ঈদগাহটি আলোকছত্র গ্রামে অবস্থিত, তারপরেও আমরা কোনো ভেদাভেদ না করে দুই গ্রামের মানুষ একসঙ্গে দীর্ঘদিন ধরে নামাজ পড়ে আসছি। আল্লাহর কাছে চাই এইভাবে যেন আমরা দুটি গ্রামের মানুষ প্রতি ঈদে নামাজ পড়তে পারি। যাই হোক, ঈদের নামাজ শেষে কিছু আয় ব্যয়ের হিসাব করা হচ্ছে। আমাদের ঈদগাহে এবার প্রায় 45,000 টাকা খরচ হয়েছিল। এই টাকা মূলত দুইটি গ্রামের মানুষই বহন করে থাকে। নামাজ শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, তা হচ্ছে কোলাগি করা। সবাই কোলাগালি করছে, একে অপরের ভালোবাসা বিনিময় করছে। কোলাগুলি না করলে যেন ঈদের নামাজে পূর্ণতায় পায় না। আমিও ভালোবাসা বিনিময় করে নিলাম। যাই হোক, নামাজ টামাজ শেষ করে বাসায় গিয়ে রেস্ট নিয়ে বিকেল আবার বেরিয়ে পড়লাম ঘোরাঘুরির উদ্দেশ্যে। আমরা মূলত আমাদের এলাকাতে একটু ঘোরাঘুরি করলাম। এবারও তার ব্যতিক্রম নয়, এবারে প্রচুর পরিমাণে মানুষ উপস্থিত হয়েছে এই লাল সাগরকে কেন্দ্র করে। আমি মূলত গিয়েছিলাম শীতলা রেল স্টেশনে এবং লাল সাগরতে। এখানে প্রতি ঈদে প্রচুর পরিমাণে মানুষ হয়ে থাকে, অনেক মানুষের ভিড়। শীতলা রেল স্টেশনে বসে আমরা রওনা দিলাম লাল সাগরের উদ্দেশ্যে। এখানে একটি বিষয় বলে রাখি, শীতলা রেল স্টেশন থেকে লাল সাগর খুব বেশি দূরে নাই, তবে বাইক নিয়ে যেতে হলে একটু ঘুরে যেতে হয় রাস্তা দিয়ে। আমরা এদিকে রওনা দিলাম লাল সাগর উদ্দেশ্যে। ইতিমধ্যে আমরা লাল সাগরে পৌঁছে গিয়েছি। লাল সাগর কেন্দ্র করে প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন, প্রচুর বড় মানুষ। এখানে কিছু খেলনার দোকান এবং খাবার দোকান বসেছে। এই লাল সাগর একটি নাম রয়েছে, তা হচ্ছে কুমড়ো পুকুরের সাঁকো। স্থানীয় মানুষজন কুমড়া পুকুরের সাঁকো বলে থাকে। এই সাঁকো দিয়ে অনেকে হেঁটে পার হতে পারে না, এই যে অনেকে ভয় করে থাকে, তবে আমার কোনো সমস্যা হয় না। তবে আগে যখন আসতাম প্রথম তখন একটু সমস্যা হতো, তবে এখন আর কোনো সমস্যা হয় না। এইদিকে ছোট বাচ্চারা হামাগুড়ি দিয়ে পার হচ্ছে, অনেক বড় মানুষই পার হতে পারছে, এইদিকে আবার ছোট ছেলে। যাই হোক, তারা হামাগুড়ি দিয়ে পার হয়ে গেল। এরপর আমরা এই পাশে পেয়ারা অর্ডার দিয়ে পেয়ারা খাচ্ছি। পেয়ারা খাইতে খাইতে মাগরিবের আজান দিয়ে দিল। আমরা ঘোরাঘুরি শেষ করে এখানে মাগরিবের নামাজ পড়ে বাসে চলে আসলাম। আমার ঈদ মূলত এভাবেই শেষ হয়ে গেল। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।